হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার নতুন আরেকটা ভিডিও। আমি আজকে রান্না করছি পোলাও এবং মুরগি আলু দিয়ে লাল ঝোল। এটা আপনারা বাসায় প্লিজ ট্রাই করে দেখবেন। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি মুরগি রান্না করব। আমার মুরগির পরিমাণটা একটু বেশি, তাই আমি পেঁয়াজের পরিমাণ বেশি দিচ্ছি। পেঁয়াজটা আমি ডিপে রেখেছিলাম, এখন দেওয়া মাত্রই গলে যাবে। যে পেঁয়াজটা গলে গিয়েছে, এখন আমি পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম সেটাও দিচ্ছি। আমার মুরগি এবং আলুর পরিমাণ অনেক বেশি, তাই মশলার পরিমাণও বেশি। আমি গরম মশলা দিয়ে দিলাম। এই তরকারি আর পোলাও দিয়ে আমি অনেক মানুষ খাওয়াবো, এর জন্য একসাথে রান্না করেছি। তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা আমার এখন লাল হয়ে গিয়েছে, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা বাটা দিয়েছি। এখন আদাটা আমি তেলের উপর ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা অ্যাড করব। এখন আমি এটার মধ্যে যাবতীয় সব মশলা দিয়ে দেব। আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, মরিচ একটু পরিমাণে লাগবে তাই একটু বেশি দিয়েছি, হলুদ দিয়েছি। আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায়। এখন এটা আমি ভালো মতো তেলের উপরে কষিয়ে নেব। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি মুরগির মাংসের মশলার প্যাকেটটা দিয়ে দিচ্ছি, রেডি মশলার প্যাকেট। আমি এখানে পুরো 1 প্যাকেট মশলা দিয়েছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার এখানে মুরগির পরিমাণ এবং আলুর পরিমাণ যথেষ্ট পরিমাণে বেশি, তাই এখানে মশলার পরিমাণও বেশি দেওয়া হচ্ছে। এটা আমি সম্পূর্ণ কষাবো। পুরো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি মুরগি দেব। জিরা বাটাটা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম, ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আমার মশলাটা তেল উঠে গিয়েছে। মশলাটা তেল উঠে গিয়েছে, এখন আমি মুরগিটা দিয়ে দিলাম। এখানে 5টা মুরগির ব্যবহার করব। 5টা মুরগি দিচ্ছি। মুরগিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। পাকিস্তানি মুরগি ব্যবহার করেছি, এর জন্য আমি মুরগিটা কষিয়ে হালকা রান্না করে নেব। কিন্তু সম্পূর্ণ 5টা মুরগি দেওয়া গিলা কলিজির সাথে সব একসাথে রান্না করছি। মশলাটার সাথে আমি এখন মিলিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষাতে হবে। মুরগিটা মশলাটা একসঙ্গে কষালে এটা হয়তো মশলাটা ঢুকবে। এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছিলাম। মুরগিটা কষানো হয়ে গিয়েছে, নাড়াচাড়া করে নিচ্ছি। মুরগিটা তেল উঠে গিয়েছে। মুরগিটা এখানে কষানো হচ্ছে ভালো করে। এখন আমি মুরগিটা তুলে রেখে তারপর ওই মশলার মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলু মুরগি একসঙ্গে কষাতে গেলে মুরগিটা একদম নরম হয়ে যাবে, তাই আমি আলুটা দিয়ে দিয়েছি আর মুরগিটা তুলে রেখেছি বলে করে। মানে আমি আলুটা বেশি করে কষাবো। মুরগিটা আমি তুলে রেখেছিলাম, কষানো হয়ে গিয়েছে। এখন আমি মুরগিটা ঢেলে দিয়ে জল দেব। এই মুরগিটা একদম নরম থাকে, যার কারণে একসঙ্গে রান্না করতে গেলে মুরগিটা বেশি গলে যেত। তাই আমি আলুটা কষিয়ে রান্না করে তারপর মুরগিটা দিয়েছি। আর যদি এটা আমি শক্ত মুরগি রান্না করতাম তাহলে দুটো একসাথে কষাতে পারতাম। তারপর পাকিস্তানি মুরগি রান্না করলে এভাবেই দিবেন।
আমি পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি বলক চলে আসে এর জন্য। আমার রান্নার পরিমাণ একটু বেশি, কারণ আমার বোন মারা গিয়েছে, এর জন্য আমি একটু কিছু মানুষ খাওয়াবো, যার কারণে আমি রান্না বেশি করেছিলাম। আমার মুরগির রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পোলাও বসিয়ে দিয়েছি। তেলের উপর পোলাও চাল দিয়ে মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি, গরমের মশলা আর তেজপাতা, এই দুটা দিয়ে আমি চালটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তেলের উপরে একটু আদা রসুন বাটা দিয়েছি, এখানে পানি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এটা আমি এখানে 2 হাঁড়ি পোলাও রান্না করব। প্রথমে আমি 1 হাঁড়ি বসিয়েছি, এখানে পোলাওটা নাড়াচাড়া করে নিয়েছি। 4 কেজি চাল রান্না করেছি, 2 কেজি করে। 1 পাতিলায় 2 কেজি রান্না করেছি, আর 1 পাতিলায় 2 কেজি রান্না করেছি। গ্যাসের পরিমাণ কম, তাই একসঙ্গে 4 কেজি চাল আমি বসাইনি। এখানে আবার 2 কেজি বসিয়েছি। এটাও রান্না শেষ হয়ে গিয়েছে। আমি একটু লেবু রস দিয়ে দিলাম। লেবু রস দিলে পোলাওটা ঝরঝরে হয়। আমার রান্নাটা খুবই সুন্দর হয়েছিল এবং পোলাওটা অনেক ঝরঝরে হয়েছিল। আমি নাড়াচাড়া করে নিচ্ছি, তো দমে দিলে আমার পোলাওটা রেডি হয়ে যাবে। পোলাওটা নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। আমার পোলাওটা হয়ে গেছে। এটা আমাদের ফাইনাল লুক পোলাও দুটোটার। এই তরকারিটা হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার